হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। আজকের টপিক হলো সংখ্যাতত্ত্ব। এখানে আমরা কম্পিটিটিভ এক্সামের সিলেবাস ভিত্তিক প্রতিটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রথম পার্টটা দেখোনি, তারা অবশ্যই সেটা দেখে নেবে। তার কারণ সেই ভিডিওটা তোমাদের জন্য খুবই উপযোগী হবে এই ভিডিওটা ভালো করে বোঝার জন্য। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দশমিক সংখ্যার ভিত্তি হলো। এখানে আমাদের একটা সিরিজ মনে রাখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। একক অর্থাৎ এক, দশক অর্থাৎ 10, শতক অর্থাৎ 100, হাজার অর্থাৎ 1000, অযুত অর্থাৎ 10,000, লক্ষ অর্থাৎ 1 লক্ষ, নিযুত অর্থাৎ 10 লক্ষ এবং কোটি অর্থাৎ 1 কোটি। তাহলে এখানে দেখো দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 10। তাহলে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্নে চলো। দেখো, 952 সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান কত? আমাদের এখানে যেটা মেন জিনিস, যেটা আমাদের মনে রাখতে হবে, স্থানীয় মান এবং প্রকৃত মান। কোনো একটা সংখ্যার প্রকৃত মান সর্বদা সেই সংখ্যাটাই হবে। যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাই হবে। ধরো এখানে 952, এই অঙ্কটাতে 9-এর প্রকৃত মান তাহলে কত হবে? 9-এর প্রকৃত মান হয়ে যাবে 9 নিচে। 5-এর প্রকৃত মান কত হবে? 5 নিচে। আচ্ছা, 2-এর প্রকৃত মান কত হবে? 2 নিচে। তাহলে দেখো, আর স্থানীয় মান কি? স্থানীয় মান যখন আমরা বের করবো, তখন আমাদের সিরিজটা মনে রাখতে হবে। একক, দশক, শতক। তাহলে দেখো, 9 কত ঘরে আছে? শতকের ঘরে। তার মানে শতক মানে 100। 100 গুণ 9 কত হচ্ছে? 900। তাহলে 9-এর স্থানীয় মান হচ্ছে এই অঙ্কতে 900। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সেখানে 5-এর স্থানীয় মান কত বলতো? 5 আছে দশকের ঘরে। তার মানে 10 × 5, তার মানে হয়ে যেত 50। তাহলে এখানে সঠিক উত্তর হতো 50। আচ্ছা, 2-এর স্থানীয় মান কত হতো? 2 গুণ 1, তার মানে 2 নিচে। তাহলে এখানে 2-এর স্থানীয় মান এবং প্রকৃত মান 2 নিচেই হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো স্থানীয় মান এবং প্রকৃত মান কাকে বলে। এরপরে চলো পরের প্রশ্ন। বাস্তব সংখ্যাকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি? আমরা দেখেছিলাম যে বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি ছিল? বাস্তব সংখ্যার প্রথম ভাগ ছিল মূলদ সংখ্যা এবং দ্বিতীয় ভাগ ছিল অমূলদ সংখ্যা। তাহলে আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। তারপর দেখো, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, সেই সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে দেখো, অপশন এ হচ্ছে 55। 55 মানে আমরা লিখতে পারি 55/1। উপরেরটা পি, নিচেরটা কিউ। তাহলে এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। আচ্ছা, অপশন সি দেখো, √9। √9 মানে রুটের ভিতর 3 × 3, তার মানে 3। 3কে আমরা 3/1 আকারে লিখতে পারি। এটাও মূলদ সংখ্যা। আর এটা তো লব বাই হর আকারে আছেই। তাহলে এটাও মূলদ সংখ্যা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কারণ 5কে আমরা বর্গমূল করতে যেহেতু পাচ্ছি না, তাই 5কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। তারপর দেখো, নিচের কোনটি মূলদ সংখ্যা নয়? মূলদ সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে কিউ নট ইজিক্যাল টু 0, কিউ এর মান কখনো শূন্য হবে না, তখন সেই সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে এখানে দেখো, 8কে আমরা লিখতে পারি 8/1। এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 254 দশমিকের বদলে 1। দশমিকের পর যটা সংখ্যা তটা শূন্য। এটাকে আমরা লিখতে পারি 121 দশমিকের জন্য 1 1 এবং দশমিকের পর যটা সংখ্যা তটা শূন্য। তাহলে এই সবগুলোই দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না সেটা হচ্ছে √6, কারণ এর কোনো বর্গমূল হয় না।
তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এটা হচ্ছে মূলক সংখ্যা নয়। পরের কোশ্চেনে চলো। পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অপশন এ বলেছে জেড, অপশন বি বলেছে সি, সরি কিউ, অপশন সি বলেছে আর, অপশন ডি বলেছে এন। তাহলে এখানে দেখো আমাদের মনে রাখতে হবে এন মানে ন্যাচারাল নাম্বার, তার মানে স্বাভাবিক সংখ্যা। আর মানে বাস্তব সংখ্যা। কিউ হলো মূলদ সংখ্যা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন জেড। জেড কে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করি। তাহলে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করি কাকে? জেড কে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। তারপরে অখণ্ড সংখ্যার সেট কোনটি? অখণ্ড সংখ্যার সেটটা কিরকম ছিল? অখণ্ড সংখ্যার সেট হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে শূন্য, এক, দুই, তিন, ডট ডট ডট, এইরকম সেট কোনটা আছে? এই সেট হচ্ছে অপশন সি। তাহলে এই সেটটা কি সংখ্যার সেট? এটা হলো পূর্ণ সংখ্যার সেট। আর এটা কিসের সেট? শূন্য যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় ন্যাচারাল নাম্বার সেট বা স্বাভাবিক সংখ্যার সেট। তারপর চলো, যে সংখ্যার সেটের শূন্য নেই সেই সংখ্যার সেটটি হলো, আচ্ছা অখণ্ড সংখ্যার সেটে আমরা শূন্য পেয়েছি, তাহলে অপশন এ হচ্ছে না। পূর্ণ সংখ্যার সেটে শূন্য পেয়েছি, অপশন বি হচ্ছে না। মূলদ সংখ্যার সেটেও শূন্য ছিল, তাহলে অপশন সি হচ্ছে না। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, স্বাভাবিক সংখ্যার সেট যেখানে শূন্য নেই। অখণ্ড সংখ্যার সেট থেকে শূন্যটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় স্বাভাবিক সংখ্যার সেট। পরের কোশ্চেনে চলো। সামান্য ভগ্নাংশ কয় প্রকার? সামান্য ভগ্নাংশকে আমরা চার ভাগে ভাগ করেছিলাম। কি ছিল? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। তারপর দেখো, একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ হলো। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, সেই ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা লব কোথায় থাকে? কোনো ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় হর। তাহলে সেই রকম অপশন কি আছে? অপশন এ আছে 2/3, অপশন বি আছে 21/3, অপশন সি আছে 53। 53 মানে হচ্ছে 53/1, অপশন ডি হচ্ছে 2/38। তাহলে এখানে দেখো অপশন বি এবং সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এখানে দুটো অপশনই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো, একটি শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ কোনটি? শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলা হয়? যখন কোনো একটা সসীম দশমিক ভগ্নাংশের প্রথম অক্ষর শূন্য থাকে, দশমিকের আগের সংখ্যা শূন্য থাকে, তখন সেই সংখ্যাটাকে আমরা বলবো শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। এবং সসীম মানে আমরা সকলে জানি যে সংখ্যাটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ করা যায় বা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যে সীমাবদ্ধ, তাকে বলা হয় সসীম। তাহলে এখানে দেখো অপশন এ, বি এবং সি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। তার মধ্যে অপশন বি এবং সি এর দশমিকের আগে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা আছে, তাই এটাকে আমরা শুদ্ধ বলবো না। তাহলে শুদ্ধ হয়ে যাচ্ছে অপশন এ, আমাদের শুদ্ধ। তারপর দেখো, 0.555 ডট 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 ভগ্নাংশটি কি ধরনের ভগ্নাংশের উদাহরণ? এখানে প্রথমে যেহেতু ডট ডট দেওয়া আছে তাই এটা আমরা বলবো একটা অসীম দশমিক ভগ্নাংশ। এবং এটাকে আমরা লিখতে পারি 0.5, তার মাথায় পৌনঃপুনিক, যেহেতু 5 বারবার রিপিট হচ্ছে তাই 5-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে দেখো এটা একটা আবৃত, যেহেতু একে আবৃত করা যাচ্ছে তাহলে এই আবৃত অসীম। এবং দেখো 5 ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা নেই, একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তাহলে এটাকে আমরা শুদ্ধও বলতে পারি। তাহলে দেখো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, শুদ্ধ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তারপর দেখো, সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ হলো।
সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলা হয়? যে ভগ্নাংশকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যে সীমাবদ্ধ থাকে, যার একটা নির্দিষ্ট সীমা আছে, সেই দশমিক ভগ্নাংশ বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। দেখো, অপশন এ আছে 45.47, অপশন বি আছে 1.2333 ডট ডট। এটাকে আমরা লিখতে পারি 1.23, তার মধ্যে পৌনঃপুনিক। এটা দেখো লিখতে পারি 0.12, 1 আর 2 এর মাঝে পৌনঃপুনিক, যেহেতু 1 2 বারবার রিপিট হচ্ছে, এটাকে আমরা পৌনঃপুনিকে আনতে পারি না। তাহলে দেখো, এই প্রতিটা ভগ্নাংশই অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। তারপর দেখো, অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ। অনাবৃত মানে যাকে আবৃত করা যায় না, যাকে পৌনঃপুনিকে আনা যায় না। দেখো, এই যে দশমিক ভগ্নাংশটা, একে পৌনঃপুনিকে আনা যাচ্ছে কিভাবে? 0.56, 4 বার রিপিট হচ্ছে, তাই আমরা 4-এর মাথায় পৌনঃপুনিক দিতে পারছি। দেখো এখানে দেখো, আমরা এটাও হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, যেহেতু এ একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, তাই একে সসীম বলছি। এও একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ হয়েছে, একেও বলছি সসীম। একে দেখো কোনো লজিকে আনা যাচ্ছে, আবার দেখো পৌনঃপুনিকও আনা যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি নিখুঁত সংখ্যা? 5, 6, 15, 20। নিখুঁত সংখ্যা কাকে বলে? যে সকল পূর্ণ সংখ্যার প্রকৃত ধনাত্মক গুণনীয়কগুলিকে যোগ করলে সেই সংখ্যায় পাওয়া যায়, তাকে বলা হয় নিখুঁত সংখ্যা। যেমন ধরো 6-এর গুণনীয়ক বের করা হলো, 2 দ্বারা করলে হয় 3, 3 দ্বারা করলে হয় 1। তাহলে উৎপাদক কি হচ্ছে? 2 গুণ 3 গুণ 1 সমান 6। আবার দেখো, 2 + 3 + 1 সমান হচ্ছে 6। তাহলে এর গুণনীয়কের যোগফলও হচ্ছে 6, আবার গুণফলও হচ্ছে 6। তাহলে আমরা 6-কে বলবো নিখুঁত সংখ্যা। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতের দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? আচ্ছা, মূলদ সংখ্যা আমরা প্রত্যেকে দেখেছিলাম, যেটাকে p/q আকারে প্রকাশ করা যায়। এখন দেখো, একটা সংখ্যা, দুটো সংখ্যা ধরো অনুপাত দেওয়া হলো x/y, আমরা এটাকে লিখতে পারি x/y। তাহলে এটাও একটা মূলদ সংখ্যার উদাহরণ, তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, মূলদ সংখ্যা। আবৃত দশমিক ভগ্নাংশে একাধিক অঙ্ক আবৃত থাকলে পৌনঃপুনিক বিন্দু দেওয়া হয় কেবলমাত্র প্রথম অঙ্কের উপর, শেষ অঙ্কের উপর, না ইচ্ছা মতো? ধরো একটা উদাহরণ দেওয়া হলো 0.234, 2 3 4, 2 3 4 ডট ডট ডট। তার মানে দেখো 2 3 4, 2 3 4, 2 3 4, এটা বারবার রিপিট হচ্ছে। তাহলে এটাকে আমরা আবৃত্তি যখন করবো তখন কিরকম ভাবে লিখবো? 0.234। যেহেতু 2 থেকে 4 পর্যন্ত বারবার রিপিট হচ্ছে, তাই প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার মাঝে মাথার উপরে রিপিট, মানে আমরা পৌনঃপুনিক দেবো। তাহলে দেখো, যে সংখ্যা দুটো, যে সংখ্যাগুলো রিপিট হচ্ছে, তার প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার উপরে আমরা পৌনঃপুনিক দেবো। তাহলে অপশন হয়ে যাচ্ছে অপশন এ এবং অপশন বি, সরি অপশন 1 এবং অপশন 2। তাহলে এখানে 1 আর 2 কোথায় আছে? 1 আর 2 আছে যে অপশনে, সেটা হচ্ছে অপশন এ। তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক। তারপর দেখো, শূন্য কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, না সবগুলি? মূলদ সংখ্যা কি ছিল? p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে q ≠ 0। এর মধ্যে ছিল 0, 1 2 3 সবই ছিল। স্বাভাবিক সংখ্যা শূন্য ছাড়া ছিল, অমূলদ সংখ্যার ভিতরেও শূন্য নেই। তাহলে শূন্য কি ধরনের সংখ্যা? শূন্য হচ্ছে মূলদ সংখ্যা। সেটা দেখো, নিচের কোন বিবৃতিটি সঠিক? শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, √7 একটি অমূলদ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা। দেখো, আমরা শূন্যকে স্বাভাবিক সংখ্যা কখনোই বলতে পারি না, তার কারণ শূন্য স্বাভাবিক সংখ্যার সেটটাই তৈরি হচ্ছে শূন্য ছাড়া, 1 থেকে শুরু হচ্ছে, এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে এই সেটটা তৈরি হচ্ছে। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট শূন্য নয়,
এটা তাহলে ভুল হবে। √7 একটা অমূলদ সংখ্যা, √7 কে আমরা বর্গমূল করতে যেহেতু পাচ্ছি না, তাই আমরা একে বলবো অমূলদ সংখ্যা। তাহলে √2 হচ্ছে সঠিক। সকল স্বাভাবিক সংখ্যায় পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যেহেতু স্বাভাবিক সংখ্যারই একটা ভাগ, তাহলে এটাও ঠিক। সরি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যাগুলোকে নিয়ে তৈরি হয়। তাই এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো 2 এবং 3 আমাদের সঠিক উত্তর। তাহলে 2 আর 3 কোথায় আছে? অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর দেখো, পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা? যে সংখ্যাকে পূর্ণবর্গ করা যাবে না, মানে যে সংখ্যার বর্গমূল হবে না। ধরো √5 এর বর্গমূল হচ্ছে না, তাহলে এটাকে আমরা কি সংখ্যা বলবো? এটাকে বলবো অমূলদ সংখ্যা। তাহলে আজকের সেশনটি এই পর্যন্তই ছিল। তোমাদের যদি সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সকলের কাছে পৌঁছে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।